আরে বুনু তো বলেই গেছিল যে ডিনার করে ফিরবে। দাদা অভির চিৎকারে মাকে গুটিয়ে যেতে দেখে কিছুটা নরম হলো মেহুল। মা এভাবে টেনশন করলে তোমার প্রেশার, সুগার, থাইরয়েড সব বেড়ে যাবে। আর এত রাত হয়ে গেছে, তুমি কেন খাওনি বলো? আসলে যা দিনকাল পড়েছে, খবরের কাগজ খুললেই তো শুধু ভীতু ভীতু মুখে বললেন অনুপমা দেবী। আচ্ছা মা, দুনিয়ার নেগেটিভ খবরগুলো কি করে তোমার চোখেই পড়ে বলো তো? আরও রেগে গিয়ে বলল অভি। মায়ের ভীতু মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল মেহুল, ঠিক যেন ক্লাসে পড়া না পারার এক্সপ্রেশন। সত্যি, কেন যে এত চিন্তা করে মাটা? অভি আবার বলতে থাকে। তুমি কি করে পারো বলো তো মা? জ্বর হলে, ডেঙ্গু, পেট খারাপ হলে হসপিটালে ভর্তির মতো, ডায়রিয়া, ফিরতে দেরি মানে অ্যাক্সিডেন্ট, মানে কি থিঙ্কিং ডাইমেনশন তোমার? বাবাকে দেখো তো, কি কুল। এবার কিছুটা অভিমান ঝরে পড়ে অনুপমা দেবীর গলায়। হ্যাঁ, বাবার আর কি, রিটায়ার্ড জীবন, কাগজ পড়া, খবর দেখা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে? আমার হয়েছে যত জ্বালা। মা, আমি চেঞ্জ করে নিই, খুব ঘুম পেয়েছে গো, খেয়ে নাও প্লিজ। মায়ের গাল দুটো টিপে আদুরে গলায় বলে মেহুল। অবাক হয়ে মা বলেন, তা কিচ্ছু খাবি না? মা, ডিনার করেই তো এলাম। বেশ, শোন না, তোর ফেভারিট ঘোষ সুইটসে রাবড়ি আছে, খেয়ে নে, রাতে যদি খিদে পায়। নো ওয়ে, অলরেডি বাইরে খাওয়া হয়েছে, ক্যালোরি ইনটেক যা হয়েছে, রাবড়ি খেলে আর দেখতে হবে না। ব্যাগটা নিয়ে ঘরে ঢুকে যায় মেহুল। চেঞ্জ করে বিছানায় শুয়ে মায়ের কথা ভাবতে থাকে। চারিদিকে এত বদল, তবু মা যে বদলালো না। নিজের পরিবারের মানুষগুলোর জন্য চিন্তার অন্ত নেই, সেই চিন্তার মাত্রাটা যেন বেড়েই চলেছে বয়সের সঙ্গে। ছোটবেলায় অভি বা মেহুলের জ্বর হলেও খাওয়া দাওয়া বন্ধ করতো মা। মাকে সামলাতেই হিমশিম খেত বাবা। সেবার অফিস ট্যুরে গিয়ে শরীরটা সামান্য বিগড়ে গিয়েছিল বাবার। বাড়িতে বসে সেই চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল মায়ের। আজকাল দাদা এসব নিয়ে বেশ রেগে থাকে মায়ের ওপর, মুখের ওপর বলেই যায়, তুমি প্যানিক করবে বলে সব বাদ দিয়ে দিই জীবন থেকে, চাকরি বাকরি ছেড়ে বাড়িতে বসে যাই আর কি। বাবার কথায় তো এমটি নাইফ ডেভিলস ওয়ার্কশপ। তবে মেহুল বোঝে মা কতটা ভালোবাসে তাদের। সর্বোপরি গোটা সংসারটাকে কিভাবে আগলে রেখেছে মা। সত্যি কথা বলতে কি, মাকে ছাড়া একটা সেকেন্ডও কল্পনা করতে পারে না মেহুল। হঠাৎ মাথায় ঠান্ডা হাতের স্পর্শে চোখ খুলে তাকাতেই মায়ের তৃপ্ত মুখটা দেখতে পেল মেহুল। কি গো সৌমি, শোবরে, একটু দেখে গেলাম তোদের, কিছু আবার লাগবে কিনা। মা, এই অভ্যেসগুলো ছাড়ো, আমাদের কি হাত পা নেই? একটু স্বাবলম্বী হতে দাও তো আমাদের। জানিস, এইচবির নতুন ভাড়াটের সঙ্গে আলাপ হলো রে। কাল আমিও দেখলাম মেয়েটাকে, বাচ্চা মেয়ে তো। হ্যাঁ রে, খুব চুপচাপও, আসলে ছোট বয়সে বিয়ে হয়েছে তো, নতুন জায়গা, কেমন যেন ভীতু ভীতু মতো। নতুন লোক, দেখো হঠাৎ করে বেশি মেলামেশা করো না, জেনে বুঝে কথা বলো। মেয়েটা ভীষণ মিষ্টি জানিস। ভালো তো, যাও মাতৃস্নেহে আগলে রাখো। মেহুল ছাড়া বাকি সবাই ভালো তোমার চোখে, কপট রাগ দেখিয়ে বলল মেহুল। হিংসুটে কোথাকার, বলে মেহুলের নাকটা টিপে গায়ের চাদরটা ভালো করে টেনে দিলেন অনুপমা দেবী। খাবার টেবিলে অনুপমাকে অন্যমনস্ক দেখে বেশ খটকা লাগলো অতনুর। ভীতু হোক, মাত্রাতিরিক্ত চিন্তায় যতই পাগল করুক সবাইকে, তবু এই মানুষটাই তার সংসারের প্রাণ কেন্দ্র। তবে কি অভি বা মেহুলকে নিয়ে কিচ্ছু হলো? রুটিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন অতনু। হলো কি আবার, ছেলে মেয়ে সবাই তো বাড়িতেই আছে। বাবার কথায় মেহুল আর অভিও মায়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। কিছুটা ইতস্তত করে কথাটা বলেই ফেললেন অনুপমা। আসলে রক্তিমার একটা কথা শুনে মনটা এত খারাপ হয়ে গেল,
কি কথা গো রক্তিমা আন্টি? না রে, ওই যে নতুন ছেলেমেয়েটা এসেছে না, ওদের মধ্যে নাকি খুব ঝগড়াঝাটি হয়। প্রায় দিন মেয়েটা নাকি খুব কাঁদে। মা, প্লিজ গিভ মি আ ব্রেক, এবার বাইরের লোককে নিয়ে শুরু। মেহুরের কথায় সায় দিয়ে অতনু বললেন, আর গিন্নি তুমি কি গো, ঝগড়াঝাটি তো হয়ই, তোমার আমার মধ্যে কত হয়েছে। সত্যি তো, ঝগড়া তো দাম্পত্যেরই অঙ্গ অতনু। আর তার মধ্যে তো একসময় দিনের পর দিন বিভিন্ন কারণে কথা বন্ধ থাকতো। প্রয়োজনীয় কথার মাধ্যম হয়ে উঠত এই দুটো ছেলে মেয়ে। আর আজকালকার ছেলে মেয়েদের মধ্যে সহনশীলতাও কম, তাই হয়তো সমস্যাগুলোও বড্ড প্রকট। নিজের প্যানিক করার কথা ভেবে নিজের মনেই হেসে ফেলেন অনুপমা। রক্তিমা আর রিনা দুজনকে তো কম দিন দেখছেন না, দুজনকেই 6কে 9 করে বলার মাস্টার। না, পজিটিভ ভাবতে হবে। পরিবেশ হালকা করার জন্য নিজেই কথা ঘোরালেন অনুপমা। কি গো, বললে না তো চিলি একটা কেমন হয়েছে? ইউটিউবে দেখে ট্রাই করলাম, জাস্ট আসাম মা। তৃপ্ত হেসে বলল অভি। শত খারাপের মধ্যেও এটুকুই তো বেঁচে থাকার সম্বল। কি হবে অন্যের কথা ভেবে? রান্নাঘরে আর্চটা দিয়ে চোখ বোলালেন নিজের ছোট্ট পৃথিবীটাতে। কি পরিতৃপ্ত সুখী 3টে মুখ। জোরে একটা নিঃশ্বাস নিলেন অনুপমা। না, এই তো ভয়গুলো কেমন কেটে যাচ্ছে। রাতে একলা ঘরে কিছুতেই ঘুম আসছে না মেহুলের। মা ভীতু হোক আর যাই হোক, দূরদর্শী তো বটেই। যে কোনো বিপদের আজ সবার আগে কি করে যেন টের পায় মা। কলেজ জীবনে দাদার প্রেমিকা পাপিয়াকে এক ঝলক দেখেই মা বুঝে গিয়েছিল সম্পর্কটার আর যাই হোক কোনো ভবিষ্যৎ নেই। বাবা আর মেহুল সে সময় মায়ের কথায় বিশেষ পাত্তা দেয়নি। চোখ খুলল তার ঠিক 1 বছর পর দাদাকে একলা ছাদে কাঁদতে দেখে। মেহুলকেই সবটা খুলে বলেছিল অভি। গোটা ঘটনাটা শুনে ভীতু মায়ের বলা কথাগুলোই মনে পড়ছিল মেহুলের। শেষ কয়েকদিনের নিচের ওই দম্পতি গোটা ফ্ল্যাটের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রায় ঝগড়াঝাটি কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় বন্ধ দরজার ভিতর থেকে। কাল রক্তিমা আন্টির বাড়ির পুজোয় ওই লোকটাকে দেখেই খুব চেনা চেনা লাগছিল মেহুলের। বাড়িতে এসে খুব অস্বস্তিও হচ্ছিল, ভীষণ চেনা মুখ, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। হঠাৎ বিদ্যুতের ঝলকানির মতোই চোখের সামনে ভেসে ওঠে কলেজের বন্ধু পারমিতার এনগেজমেন্টের ছবিটা। হ্যাঁ, ওই ছেলেটাই তো। পারমিতার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে ছবি তুলছিল ছেলেটা। কিন্তু বিয়েটা ভেঙে গিয়েছিল এনগেজমেন্টের মাসখানেকের মধ্যেই। পারমিতার কাছে কারণটা জানতে চায়নি মেহুল। সত্যি কথা বলতে কি, সেরকম গভীর বন্ধুত্ব ছিলও না। শুধু শুনেছিল ভয়ঙ্কর সন্দেহবাতিক। ওই জন্যই কি এত অশান্তি? না হলে নতুন বিবাহিত জীবনে এত অশান্তির কারণ কি? না, মাকে একবার বলতেই হবে সবটা। মা তো জেগেই আছে। কিচেন থেকে আওয়াজ আসছে ঠুকঠাক। বিছানা ছেড়ে ঘর থেকে বেরোয় মেহুল। ওই তো মশলার কৌটোগুলো মুছে মুছে সাজাচ্ছে মা। মা, খুব জরুরি কথা আছে। কিছু বলবি? মা, ওই ওই লোকটা, মানে ওই যে। কে লোক? কোন লোক? হঠাৎ প্রচণ্ড কান্নার আওয়াজে চমকে ওঠে দুজন। কিছু অস্ফুটে বলে ওঠেন অনুপমা দেবী। টুয়া কাঁদছে। কি যেন ভেবে নাইটির ওপর কোনো মতে হাউসকোটটা জড়িয়ে হনহনিয়ে নিচে নেমে আসেন অনুপমা। মায়ের পিছন পিছন আসে মেহুলও। নিচে নেমেই চমকে ওঠেন অনুপমা দেবী। প্রায় রক্তাক্ত অবস্থায় দরজার বাইরে বসে আছে টুয়া। ওদের ফ্লোরের প্রতিবেশীরা দাঁড়িয়ে দেখছে সবাই, কিন্তু কেউ কিছু বলছে না। দৌড়ে টুয়ার কাছে এগিয়ে যান অনুপমা। টুয়া, আমাকে বের করে দিয়েছে আন্টি, আমি কোথায় যাব? হাউ হাউ করে কেঁদে ওঠে টুয়া। রিনা এগিয়ে এসে গজ গজ করে বলতে থাকে, কি জানি বাবু, তোমরাই বটে সংসার করো, আমাদের তো এসব কখনো হয়নি। ধমক দিয়ে ওঠেন অনুপমা। আহ রিনা, চুপ করো। টুয়া, কি হয়েছে গো? শুনুন দিদি, এসব বাইরের লোকের ঝামেলায় থাকবেন না। রিনার কথার কোনো উত্তর না দিয়ে টুয়াদের ফ্ল্যাটের দরজা ঠেলতে থাকেন অনুপমা। বেশ অনেকক্ষণ পর বেরিয়ে আসে টুয়ার স্বামী। বলুন কাকিমা, কি হয়েছে এসব? ওর এমন অবস্থা হলো কি করে? আপনি কে, ওর গার্জিয়ান? অনুপমাকে অপমান করতে দেখে প্রতিবাদের ঝড় ওঠে গোটা আবাসনে। মেহুলের তৎপরতায় পুলিশ এসে আটক করে টুয়ার স্বামীকে।
ওদের ফ্ল্যাটে ঢুকে চমকে ওঠে সকলে। সারা ঘরে সিসিটিভি ক্যামেরা। কাঁদতে কাঁদতে বলে ওঠে টুয়া, আমি শেষ হয়ে গেছি, দেখেছেন সারা ঘরে ক্যামেরা, শুধু সন্দেহ আর সন্দেহ। সন্দেহের যে কি ভয়ঙ্কর রূপ থাকে। তোমার বাড়ির লোককে খবর দিই। আর কোন মুখে যাব কাকিমা? রানাঘাটের চক্রবর্তী বংশের মেয়ে আমি, আমাদের পরিবারকে এক ডাকে চেনে সবাই। আমি যে কি করে এরকম একটা লোকের ফাঁদে পা দিলাম কাকিমা? বাবা মার কথা কেন শুনলে? আজ এদিন দেখতে হতো না আমায়। টুয়ার মুখে অত্যাচারের ভয়াবহতার কথা শুনে শিউরে ওঠে সবাই। সবার সামনে অনুপমা বলে ওঠেন, ছাড়ো এসব কথা, চলো তুমি আমার ফ্ল্যাটেই থাকো আপাতত, এখানে আর কী বা আছে। মেহুল ওর যা যা দরকার গুছিয়ে নেমা। অনুপমার হাত ধরে এগিয়ে যায় টুয়া। অবাক হয়ে দেখতে থাকে থমকে যাওয়া কাছের মানুষগুলো। সবার মনে একটাই প্রশ্ন, এত জোর কোথা থেকে পেল ভীতু মানুষটা? অনুপমা আন্টিদের ফ্ল্যাটে বেশ ভালোই আছে টুয়া। এই 15 দিনের মধ্যে বেশ কয়েকবার থানায় যেতে হয়েছে। সঙ্গে কাকিমা বা কাকু কেউ একজন গেছেন। মেহুল অভিদার সঙ্গেও বন্ধুত্ব হয়েছে একটু একটু করে। রোজকার মতো সকালবেলা উঠে ব্যালকনি থেকে খোলা আকাশটা দেখছিল টুয়া। কি নির্মল, কি স্বচ্ছ। হঠাৎ কলিং বেলের আওয়াজে ডাইনিংয়ে গেল টুয়া। কাকু মর্নিং ওয়াকে, কাকিমা পুজো করছে, মেহুল তো ঘুমোচ্ছে। দরজাটা খুলেই ওপারে দাঁড়ানো দুটো মানুষকে দেখে নিজের অজান্তেই মুখ থেকে বেরোলো, মা, বাপি, ফিরে চল মা। মাকে জড়িয়ে কাঁদতে থাকে টুয়া। কি উষ্ণ নিশ্চিন্ত লাগছে টুয়ার। একে একে মেহুল আর অভিও আসে ডাইনিং হলে। অতনু ফিরে এসেছেন ততক্ষণে। বলতে থাকেন অনুপমা, ফেসবুক ঘেটে রানাঘাটের এক মহিলা সমিতির খোঁজ পেলাম। তাদের সঙ্গে কথা বলেই যোগাযোগ করলাম টুয়ার মায়ের সঙ্গে। বললাম সবটা। ফিরে যা মা মায়ের কোলে, মায়ের অবাধ্য হোস না আর কখনো। চোখের জল মুছে এগিয়ে এসে অনুপমার হাত ধরেন টুয়ার মা। আমি ওর জন্মদাত্রী মা হতে পারি, কিন্তু আপনি সেই মা যে ওকে নতুন জীবন দান করেছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না দিদি। চোখের জল টুকরো হাসিতে ভরে ওঠে অনুপমার এক চিলতে ফ্ল্যাটটা। কিচেনে গিয়ে ধীরে ধীরে অতনু জিজ্ঞেস করেন অনুপমাকে, এত জোর পেলে থেকে? মুখ ভেঙচি অনুপমা বলেন, তোমায় বলতে যাব কেন? অতনু চলে গেলে দূর থেকে চোখ ভরে মেহুলকে দেখেন অনুপমা। না, সে নিজে যাই হোক, তার গড়া মেহুল বড্ড শক্ত। তবু কে জানে কাল কি হবে। আসলে সেদিন অত ভাবেননি কে নিজে আর কে পরে। শুধু টুয়াকে দেখে বারবার ভেসে উঠছিল মেহুলের মুখটা। মেয়ে যারই হোক, তিনি যে মা।